আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে এইভাবে অনেক শিক্ষা দিতেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, আসার পরে শুধুমাত্র ফাকরা আল বাব, দরজার মধ্যে টোকা দিয়েছে, ঠাস করে গভীর রাত্রে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছে। তখন মৌলা আলী জিজ্ঞেস করতেছেন, ফাতেমা তুমি কি ঘুমাও নাই? না ঘুমাবো। আল্লাহর হাবিব বলেছেন, স্বামী টোকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিতে হবে, তাই আমি না ঘুমিয়ে পিঠের মধ্যে দরজাটা লাগিয়ে দাঁড়িয়ে আছি, আমার স্বামী কখন আসবে। এটার নাম পাঞ্জাতন। শুধুমাত্র আহলে বাইতের মর্যাদা নয়, ফজিলত নয়, এটা পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, একটা রোল মডেল। আহলে বাইত কারবালায় যাওয়ার পরও শহর মানুষ পর্দা খেলাপ করে নাই। কথা বলে ঠিক না বেটি? এটা পরিপূর্ণ একটা ব্যবস্থার নাম পাঞ্জাতন। এদেরকে ফলো করলে আপনি আল্লাহকে পাবেন অতি সহজে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আকাশটা মুক্ত রেখে, আকাশের বৃষ্টি থেকে মুক্ত রেখে প্রায় 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে। স্টেজের মধ্যে এসেছি, আর হয়তো 10 মিনিট পরে 2 ঘন্টা হয়ে যাবে। মনে হচ্ছে যেন আমি আপনাদেরকে নিয়ে আধা ঘন্টা কথা বলেছি, আপনাদের যে প্রেম ভালোবাসা দেখেছি। তবে অনুরোধ করে বলে দেওয়া যায়, আল্লাহর ওয়াস্তে নেশা করবেন না। এই ছেলেরা, নেশা করবেন? তাইলে বলবেন বন্ধ। কি বলবেন? নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ করে আসেনি। যাই খাইছেন এখন তার পেট থেকে বাইর করতে পারবেন না। যাই খাইছেন আল্লাহর কাছে তওবা করেন। এই সুদ আমরা চাই না। সুদ কি হালাল না হারাম? ঘুষ কি হালাল না হারাম? এই যেই ঘরে সুদ খায় সেই ঘরে শান্তি আসবে। যেই সমাজে সুদ চলে সেই বাবা যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি আসে। যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসে। অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কথা কোন ঠিক কিনা? সুদখোর মসজিদের সভাপতি হতে পারবে না। তাইলে আমরা সুদখোরকে সমর্থন করি? ইডই ইডা। আমরা মুনাফিক না, আমরা ডাইরেক্ট কথা বলবো। স্বার্থের জন্য ঈমান বিক্রি করব না।